মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো না, আমি ভালো নেই, আমার সর্দি লেগেছে। তো গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো। সকালে রান্না বান্না সব কিছু সেরে আমি চলে এসেছি মাল নিতে। তো দেখতেই পাচ্ছ এখানে, তো যে দাদাটা ওখানে মাল কেটে দিচ্ছে এই নাইটির পিসগুলো। তো আমি এভাবে মাল নিয়ে যাব, গিয়ে স্নান করে পুজো দেবো। তো বন্ধুরা, আমি এখন খেতে বসে পড়েছি। আর দুপুরের আজকেও শিঙি মাছের ঝোল করেছি আলু দিয়ে আর বাঁধাকপি ঘন্ট এটা দিয়ে। তো এখন খাওয়া দাওয়া শেষে আমি মালগুলোকে একটু জয়েন্ট সিস্টেম করা থাকে, সেটাকে একটু মাঝখান থেকে কেটে নিতে হয়। তো সেই জিনিসটাই কেটে রাখলাম, কারণ সেলাই তাহলে আমার সুবিধা হবে। উনি তো সুতো কেটেও দেয়, আমার একটু মাঝে ধরো দুটো পিস একসাথে করা আছে, একটু জয়েন করা আছে, সেই জায়গাটা আমাকে একটু কেটে নিতে হয়। ওই জন্য আমি একটু বসে পড়েছিলাম কাটার জন্য, কারণ দুপুরে আর সেলাই করবো না, একটু শুয়ে পড়বো, ভালো লাগছে না। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর আমি দুপুরবেলা একটু রেস্ট করছিলাম, মানে একটু শুয়েছিলাম খেয়ে দিয়ে। তো চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো বাইরে এখন কাপড় চোপড়গুলো আছে, ওগুলো নিয়ে আসতে হবে। আর বাইরের আকাশটা তোমাদের দেখাচ্ছি কেমন অবস্থাটা এখন। দেখো, এখনও সন্ধে লাগেনি, কিন্তু এখন যেন কেমন হয়ে এসেছে। চলো এখন আবার একটু কাজ আছে, সেই কাজটুকু করে নিই, মানে বাইরে কাপড় চোপড় আছে আর ঘরটাও ঝেড়ে নিই। এই যে দেখো, কাপড় চোপড়গুলো এবার উঠে নিই। থেকে জানি না কেমন গলাটা কেমন যেন খুসখুস করছে, মানে নাকের তালুর জায়গাটা কেমন যেন করছে, মনে হয় সর্দি লাগবে হয়তো, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, এই জন্য স্কার্ফটা পরে নিয়েছি। ভালোও লাগছে না, শরীরটা যেন কেমন মনে হচ্ছে। আর মানে ঠিক জ্বর আসেনি, জ্বর ঠিক না, কিন্তু সর্দি সর্দি মনে হচ্ছে, সর্দিটা লাগবে। তো যাই হোক, কাজটা করছিলাম, এই মুহূর্তে তোমাদের দাদা ভাই মাছ পাঠিয়ে দিয়েছে। তো আমাকে ফোন করে বলে দিয়েছে যে আমি মাছ পাঠিয়ে দিয়েছি। তো চলো, এবার বাজারটা খালি আমি রেখেছি, অমনি ডেকে ওখান থেকে মানে নামিয়ে দিয়ে চলে গেছে। তো সাথে ওর সঙ্গে যে থাকে, তো চলো এবারে দেখি কি কি পাঠালো। দেখো, আলু আর কি আছে, বেগুন আছে, আর কিছু পাঠায়নি, তো এগুলোই পাঠিয়েছে। আর এখানে আছে মাছ। তো কি মাছ সেটা দেখি বের করে নিয়ে। দেখো, এই যে মাছ, এই একটা বড়, এটা একটু বেশি বড়, আর এই টোটাল 4টে আছে। তো চলো এখন এগুলো বসে নিই, বসে তো কাটতেই হবে আমাকেই। তো শুরু করে দিই। এখন ঘড়িতে বাজে ঠিক 9টা। তো কেটে নিই, আমি যখন রান্না করব তখন মাছগুলো ভেজে নেব। তো আমি বসে পড়েছি মাছ কাটতে। তো দেখতে পাচ্ছ, মানে আমি তখন ঘড়িতে বাজে কটা জানো, রাত 9টা। তো তোমাদের বলেছিলাম 9টাই বাজে। তো ওই সময় মাছ নিয়ে এসেছোর জন্য তো আমি ভাবলাম কেটেই ফেলি, ওই জন্য বসে পড়েছি মাছগুলোকে কেটে নিই। আর রাতে তো হবেই রান্না। তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন শুনে নেব মাছগুলো কি ভেজে রেখে দেবো শুধু, না রান্নাও করতে হবে 2-1 পিস। তো সেটা পরে শোনা যাবে।
আর তোমরা হয়তো ভাবছো আমার গলার ভয়েসটা কেমন, আমার না সর্দি লেগে গেছে। বলছিলাম না তোমাদেরকে কালকে যে আমার গলাটা কেমন করছে, তো সত্যি সত্যি আমার সর্দি লেগে গেল, বুঝতে পারছো। সরি, কালকে কোথায় বলছি, আজকেই তো বললাম। আমারও মাথাটা গেছে, ঘুমিয়ে না একবারে সব তালগোল হারিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এক এক করে আমি 4টে মাছ আছে এখানে, সবগুলো কেটে নিচ্ছি। আর তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বড় মাছটাকে বলে কালবোস, আরগুলোকে কি যেন মাছ বললো, ভুলেও গেছি, নাম মনেও নেই জানো তো। তো বেশ সুন্দর করে মাছগুলো কেটে নিলাম, আর ঘরেই কেটে নিলাম। বাইরে মশা কামড় দেবে, কুয়ার পাড়ে গেলে না মশা কামড় দেবে। তো ঘরে বসে কেটে নিয়ে বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। তো ওই জন্য বলছি যে দেখতে থাকো তোমরা আর কি। মাছটা কাটা হয়ে গেলে এবারে আমি চলে যাব ধুয়ে আনবো। বন্ধুরা দেখো আমার মাছ কাটা শেষ হয়ে গেছে, কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে এখানে রেখে দিলাম। এখন তো আর রান্না করব না, মানে ভাজবও না, এখন যখন আমি ভাত বসাবো সেই সময় করে নেব। তো এবারে আমি ঢেকে রাখি এটাকে। এখন ঘড়িতে বাজে ঠিক 10:30, আর আমি 10:30টার সময় কিন্তু ভাত বসাতে আসি। তো এক পাশে ভাত হচ্ছে, সরি ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। কি বলছি, ভাত নামিয়ে নিয়েছি, আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মানে অল্প অল্প করে মাছগুলো ভাজতে হচ্ছে, কারণ আমার কড়াইটা বড় ঠিকই, কিন্তু গর্ত সিস্টেম কড়াইটা, বুঝছো, ওটাতে লুচি টুচির জন্য ঠিক আছে। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়ে এবারে আলু ফুলকপি তরকারিটা করব। তো তরকারিটা দেখো ভালো করে, ও হ্যাঁ তোমাদের দাদাভাই বলে দিয়েছে যে 2 পিস মাছ করো। তো ওই জন্য করে নিচ্ছি, একটু বেগুন আলু আর ফুলকপি দিয়ে করে নিচ্ছি। তো এদিকে এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি, মানে রাত্রের বিছানাটা করা। এই কাজটা আমার ভীষণ খারাপ লাগে, মানে এই যে মশারি টাঙানোর ব্যাপারটা। তো দেখো মশারিটা আমি ওভাবেই রেখে দিয়েছিলাম। তো রাত্রে তো শুতেই হবে, ওই কারণে বিছানাটা আগে করে গুছিয়ে নিলে খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়া যায়। মানে খাওয়া হলেই তো শুবো না, খাওয়া হলে আমার আবার বাসনপত্রগুলো রান্নাঘরে ঠিক করে রাখবো, তারপরে শোয়া। তো যাই হোক, বিছানাটা করে নিচ্ছি। মানে এই কাজটা না আমার বিরক্তিকর কাজ, ভালো লাগে না করতে, না ইচ্ছে হলেও তো করতেই হবে, কারণ তাছাড়া আর কে করবে। অনেক বাড়িতে যেন দেখেছি হাজব্যান্ডরাই করে, আর আমাদের বাড়িতে ও মোটেও করবে না, একদম এলোমেলো করে রেখে দেবে, ও তো করবেই না, গুছোবেই না। সরি, গুছোবে না কি, এরকম করে বিছানা পেতে রাখবে। কোনো দিন যদি আমি বাপের বাড়িও যাই, এসে দেখি মশারি এভাবেই থাকে জানো তো। ও বলে কি, কেন কী হবে উঠিয়ে দিয়ে আবার না রাতেই শোবো। এই কথাটা শুনলে আমার খুব হাসি পায়, কিন্তু আমার না বিরক্ত লাগে। তো এই মশারিটা তোমরা হয়তো দেখছো আজকে নতুন, নতুন একটা মশারি, এটা নিয়ে এসেছে বাংলাদেশের মশারি। তো চলো টাটা বাই বাই।